Navi, the company, is comparing its present absorption costing practice with variable costing methods. An examination of its record produced the following information. তাদের প্রশ্নে তথ্য দেওয়া আছে বাজেটেড প্রোডাকশন 40,000 ইউনিট। এই বাজেটেড প্রোডাকশন অ্যান্ড নর্মাল ক্যাপাসিটি একই কথা। যদি এই বাজেটেড প্রোডাকশনের থেকে কম উৎপাদন করে তাহলে হয় আন্ডার অ্যাপ্লাইড, আর বেশি উৎপাদন করলে হয় ওভার অ্যাপ্লাইড। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 টাকা, সেলস প্রাইস পার ইউনিট 12 টাকা, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা। আমরা যে এই অঙ্কে দুইটা মেথড করি, একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথড আর একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথড। ভেরিয়েবল কস্টিং মেথডে 1 ইউনিট উৎপাদন খরচ হয় 5 টাকা, সেটা আমার প্রশ্নে সরাসরি বলে দিছে। এই 5 টাকার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট রেট যোগ করে আসবে অ্যাবজর্পশন কস্টিং এর রেট। যেমন একটু বলে রাখি, পরে বলে দিছে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা। এই 80,000 টাকাকে ওই বাজেটেড প্রোডাকশন 40,000 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 2 টাকা। এই 2 টাকা এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের 5 টাকার সাথে যোগ করে আসে 7 টাকা। এই 7 টাকা হবে অ্যাবজর্পশন কস্টিং এর রেট। এটা আমি পরবর্তীতেও ওয়ার্কিং করে দেখাবো অবশ্য। নেক্সট বলা হয়েছে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 1 টাকা। মার্কেটিং এক্সপেন্স সবসময়ের জন্যই খরচ হয় বিক্রয়ের উপর। আমরা যা বিক্রয় করব সেই বিক্রয়কৃত ইউনিটকে 1 টাকা দ্বারা গুণ করলে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স হয়। ফর দ্য ইয়ার the following data are available. Actual production 32,000 ইউনিট। দেখো, আমি পূর্বেই বলেছিলাম যে বাজেটেড প্রোডাকশন বা নর্মাল ক্যাপাসিটির থেকে যদি কম উৎপাদন করে তাহলে আন্ডার অ্যাপ্লাইড। আমার বাজেটেড প্রোডাকশন ছিল 40,000 ইউনিট আর অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 32,000 ইউনিট। তাহলে 8,000 ইউনিট কম উৎপাদন করা হয়েছে। এই 8,000 ইউনিটকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট যে 2 টাকা, ওই 2 টাকা দ্বারা গুণ করলে আসে 16,000 টাকা। এই 16,000 টাকা আন্ডার অ্যাপ্লাইড। এটা যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথড করব তখন এটা আন্ডার অ্যাপ্লাইড হিসেবে যোগ হবে। এরপরে আছে অ্যাকচুয়াল সেলস 29,000 ইউনিটস, ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 1,000 ইউনিটস, আনফেভারেবল ভেরিয়েন্স ফরম স্ট্যান্ডার্ড কস্ট 5,000 টাকা। আনফেভারেবল ভেরিয়েন্সটা সবসময়ের জন্যই দুই মেথডেই, সেটা ভেরিয়েবল মেথড হোক আর অ্যাবজর্পশন কস্টিং মেথড হোক, দুই মেথডেই কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হবে। রিকোয়ার্ড প্রিপেয়ার ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। দুইটা মেথডেই ইনকাম স্টেটমেন্ট চাওয়া হয়েছে। তাহলে প্রথমেই আমরা কস্ট পার ইউনিটটা বের করব, যেটা আমরা অঙ্কের শুরুতে আলোচনা করেছি। এই জন্য লিখছি ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা, যেটা আমার প্রশ্নে এই যে এখানে বলে দিচ্ছে এই 5 টাকা। এর সাথে যোগ হইয়া ভেরিয়েবল মানে অ্যাবজর্পশন কস্টিং মেথডের রেট হয়েছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এই 80,000 টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আর বাজেটেড প্রোডাকশন হচ্ছে 40,000। এই 40,000 দ্বারা ভাগ করছি 2 টাকা। এই 7 টাকা হয়েছে আমার অ্যাবজর্পশন কস্টিং এর রেট। তাহলে আমরা দুইটা মেথডের কিন্তু দুইটা রেট পাইয়া গেলাম। একটা হচ্ছে ভেরিয়েবল মেথডের রেট 5 টাকা, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডের রেট এই 7 টাকা, যেটা আমরা ওয়ার্কিং করে বের করছি। এখন আমরা রিকোয়ারমেন্টে চলে যাই। রিকোয়ার্ড একে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। সেলস 29,000 ইউনিট এট দ্য রেট 5 টাকা। এখন এই 29,000 ইউনিট আমরা কোথায় পাইলাম? এই যে এখানে বলে দিছে প্রশ্ন, একটু খেয়াল করে দেখো। অ্যাকচুয়াল সেলস 29,000 ইউনিট আর সেলস প্রাইস পার ইউনিট 12 টাকা। এই 12 টাকা দ্বারা গুণ করলে আমরা ভেরিয়েবল কস্টিং মেথড সেলস পাই। তবে এই সেলসের যে মেথডই করি সেলসের কোনো পরিবর্তন নেই।
আমরা ভেরিয়েবল মেথড করি আর অ্যাবজর্পশন কস্টিং মেথড করি, আমাদের একই হবে সেন্স। তাহলে 29,000-কে 12 টাকা দ্বারা গুণ করে আসছে 3,48,000 টাকা, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আমরা যখন ভেরিয়েবল মেথড করব তখন লিখবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড শিরোনাম করে অ্যাট ফার্স্ট বিগিনিং ইনভেন্টরি 1000 ইউনিট 5 টাকা রেট। এই 5 টাকা কিন্তু আমার প্রশ্নে সরাসরি বলে দিছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা। ওই 5 টাকা দ্বারা আমরা গুণ করছি হয়েছে 5,000 টাকা। এই 1000 আমার প্রশ্নে এই যে ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 1000 ইউনিট, এই 1000 ইউনিট হচ্ছে আমার বিগিনিং ইনভেন্টরি 5,000 টাকা হইল। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা যে 32,000 ইউনিট উৎপাদন করেছি, এই 32,000-কে 5 দ্বারা গুণ করলে আসে 1,60,000 টাকা। এই 1,60,000 টাকার সাথে এই 5,000 যোগ করলে আসে 1,65,000 টাকা। 1,65,000 টাকা থেকে আমরা বাদ দেব ইন্ডিং ইনভেন্টরি। কোন ইন্ডিং ইনভেন্টরি আমার কত ইউনিট? আমরা যে 32,000 ইউনিট উৎপাদন করেছি এটার সাথে 1,000 ইউনিট ওপেনিং ছিল, হইল কত? 33,000। এই 29,000 বিক্রি করছে, 33,000 থেকে 29,000 বিক্রি করলে থাকে 4,000। এটা একটা ওয়ার্কিং দেখাইলে আগে ভালো হইতো যে আমরা 4,000 ইউনিট কিভাবে পেলাম। তারপর আমি তোমাকে বলে দিছি, আমার ওই সময় খেয়াল থাকলে আমি অবশ্যই ওখানে লিখে রাখতাম। তাহলে 32,000 ইউনিট থেকে 32,000 ইউনিটের সাথে এই বিগিনিং ইনভেন্টরি 1,000 যোগ করে আসে 33,000। এর থেকে আমরা সেলস যে 29,000 এটা বাদ দেব, বাদ দিয়ে থাকে 4,000। এই 4,000-কে 5 দ্বারা গুণ করেছি, হয়েছে আমার 20,000 টাকা। 1,65,000 টাকার সাথে থেকে এই 20,000 টাকা বিয়োগ করলে 1,45,000 টাকা। এর সাথে আমরা যোগ করব আনফেভারেবল ভেরিয়েন্স, যেটা আমি প্রথমেই বলেছি যে আনফেভারেবল ভেরিয়েন্স যে 5,000 টাকা, এটা প্রশ্নে সরাসরি বলা থাকে। এই প্রশ্নে সরাসরি এই যে শেষের দিকে বলা আছে আনফেভারেবল ভেরিয়েন্স ফরম স্ট্যান্ডার্ড কস্ট 5,000 টাকা। এই 5,000 টাকা, এই 5,000 টাকা আনফেভারেবল ভেরিয়েন্স ফরম স্ট্যান্ডার্ড কস্ট এখানে যোগ হয়েছে 1,45,000 টাকার সাথে, যোগ হয়ে আউটার কলামে 1,50,000 টাকা। এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস 3,48,000 থেকে এই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড 1,50,000 টাকা বাদ দিলে 1,98,000 টাকা থাকে। এটাকে বলা হয় গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স বাদ দিতে হবে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স হয় আমরা কত ইউনিট বিক্রয় করেছি ওই বিক্রিত ইউনিটের সাথে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট। আমার প্রশ্নে সরাসরি বলে দিছে যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 1 টাকা। তাহলে বিক্রয় করেছি 29,000 গুণ হবে 1 টাকা, তাহলে 29,000 টাকা। এই 29,000 টাকা আমরা সরাসরি এই যে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে 29,000 টাকা বাদ দিচ্ছি, রয়েছে আমার 1,69,000 টাকা। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দেব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট সাধারণত আমার দুইটা, সাধারণত এই ধরনের অঙ্কে দুইটা ফিক্সড কস্ট থাকে, একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড আর একটা হচ্ছে মার্কেটিং এক্সপেন্স। আমার প্রশ্নে সরাসরি বলা আছে যে ফিক্সড কস্ট, এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 টাকা। এই টোটাল 1 লক্ষ টাকা আমার ফিক্সড কস্ট হিসাবে বাদ দিতে হবে। ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা, মার্কেটিং এক্সপেন্স 20,000 টাকা, এই 1 লক্ষ টাকা। তাহলে 1,69,000 টাকা থেকে এই 1 লক্ষ টাকা বাদ দিলে থাকে 69,000 টাকা। এটা হচ্ছে অপারেটিং ইনকাম। তাহলে ভেরিয়েবল কস্টিং মেথডে আমরা অপারেটিং ইনকাম পাইলাম 69,000 টাকা। রিকোয়ার্ড 2-এ চাওয়া হয়েছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথডে। অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা একই রকম ভাবে লিখেছি সেলসের কোনো পরিবর্তন হবে না। 29,000 ইউনিট বিক্রয় করছে 12 টাকা রেট, 3,48,000 লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডে বিগিনিং ইনভেন্টরি 1,000 ইউনিট, যেটা আমার প্রশ্নে সরাসরি দেওয়া আছে 60 টাকা। 1,000 ইউনিটকে 7 দ্বারা গুণ করলে হয় 7,000 টাকা। এটার সাথে আমরা যোগ করব ম্যানুফ্যাকচারিং কস্ট 32,000 ইউনিট,
তাহলে 32,000 ইউনিট উৎপাদন করছে, 60 টাকা রেট হলো 2,24,000 টাকা। 2,24,000 সাথে 7,000 টাকা যোগ করলে হয় 2,41,000 টাকা। লেস এন্ডিং ইনভেন্টরি 4,000 ইউনিট, যেটা আমি ভেরিয়েবল কস্টিং মেথড করানোর সময় বলে গেছি আমি 4,000 ইউনিট কিভাবে পাইলাম। এই 32,000 ইউনিট উৎপাদন করেছে, 1,000 ইউনিট ওপেনিং ছিল, হইলো আমার 33,000। এর থেকে বিক্রি করেছে 29,000, তাহলে আনসোল্ড স্টক রয়েছে 4,000। এই 4,000-কে 7 দ্বারা গুণ করলে হয় 28,000। তাহলে আমার 2,31,000 থেকে 28,000 টাকা বিয়োগ করলে থাকে 2,03,000। এর সাথে আমার যোগ করতে হবে আনফেভারেবল ভেরিয়েন্স, এটা আমার প্রশ্নের শেষে দেওয়া আছে। আনফেভারেবল ভেরিয়েন্স যে মেথডে করি, আমাদের ভেরিয়েবল মেথড করি আর অ্যাবজর্পশন মেথড করি, যোগ হবে 5,000। অ্যাট আন্ডার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড আবারও বলি আমি, যে নর্মাল ক্যাপাসিটি অথবা বাজেটেড প্রোডাকশনের থেকে কম উৎপাদন করলে আন্ডার অ্যাপ্লাইড, আর যদি বেশি উৎপাদন করে তাহলে ওভার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড যোগ করতে হয়, ওভার অ্যাপ্লাইড বিয়োগ করতে হয়। তাহলে আন্ডার অ্যাপ্লাইড হলো কিভাবে, আমার প্রশ্নে বাজেটেড ক্যাপাসিটি দেওয়া আছে 40,000 ইউনিট, এই যে বাজেটেড প্রোডাকশন 40,000, আর অ্যাকচুয়াল প্রোডাকশন করছি 32,000। তাহলে এখানে আমরা 8,000 ইউনিট কম উৎপাদন করেছি। এই 8,000 ইউনিটকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই যে রেট 2 টাকা, সব সময়ের জন্যই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড যাই হোক, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে আমার 16,000 টাকা আসে আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 16,000 টাকা। কিভাবে আসলো? 8,000 গুণ 2, এই টোটালে যোগ করে আমরা আউটার কলামে নিলাম 2,24,000। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো সেলস 3,48,000 টাকা থেকে 2,24,000 টাকা বাদ দিয়ে থাকে 1,24,000 টাকা। এটাকে বলা হয় গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন থেকে আমরা বাদ দেব মার্কেটিং এক্সপেন্স। মার্কেটিং এক্সপেন্স হয় দুইটা, একটা হলো ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। ভেরিয়েবল প্রশ্নে দেওয়া আছে 1 টাকা পার ইউনিট, আমরা বিক্রয় করেছি 29,000। এই 29,000-কে 1 টাকা দ্বারা গুণ করলে হয় 29,000 টাকা, আর ফিক্সড মার্কেটিং দেওয়া আছে 20,000। এই টোটালে দুইটা যোগ করে আসলো 49,000। তাহলে গ্রোস মার্জিন হচ্ছে 1,24,000, আর মার্কেট